লকটা খুলে দাও। সে কি, বাড়ি যাব না নাকি? যদি যেতে না দিই? কি পাগলাম হচ্ছে অনির্বাণ, এটা কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। হোক না, ভালোই তো। তোমাকে নিয়ে এই গাড়ি নিয়ে একেবারে ধা করে পালিয়ে যাব কোথাও। বিশ্বাস করো, আজ সত্যি খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে, সোজা একেবারে হানিমুন। না, পাপ থেকে আসার পর থেকে সত্যিই দেখছি তুমি সব কথায় ঘেটে ফেলছো। গন্ধেও বুঝি নেশা হয়? পাবের গন্ধে নেশা হয় কিনা জানি না, তবে একজন যে আমার পাশে সারাক্ষণ বসে আছে তাতে তো একটু নেশা হয়েছে বটেই। অনির্বাণ প্লিজ দেখো, প্লিজ লকটা খুলে দাও, আমাকে বাড়ি যেতে হবে, মা টেনশন করছে। করুক না, জীবনের এতগুলো বছর তো মায়ের কাছেই ফিরেছো, মায়ের কথা ভেবে। আজ না হয় আমার কথা ভাবলে। বেশ, কি করতে হবে বলুন? চোখ বন্ধ করে আমার কথা ভাবো। ভাবছি। বলো তো এখানে গাড়িটা কেন থামালাম? কেন? আজ তোমার কাছে আমি একটা জিনিস চাই। বিদায় চুম্বন। আমাকে একটা গুড বাই কিস করতে হবে। আর কিছুদিন ধৈর্য ধরো, আর তোমার তো কটা দিন। ও, তার মানে আর কটা দিন পরে তুমি আমাকে একটা গুড বাই কিস দিয়ে একেবারে চলেই যাবে, তাই তো? তুমি কি ভয় পাচ্ছ আমাকে? ভাবছো যদি তোমাকেও বিয়ে না করে? আমি কিন্তু সিরিয়াসলি কথাটা জিজ্ঞেস করছি, তুমি সত্যি বিশ্বাস করো তো আমাকে অনির্বাণ? তোমার কি মনে হয়? উত্তর তো তুমি দেবে। দাঁড়া, অনির্বাণ ভিডিও কল করছে। আরে বাস, এটা হেভি রোমান্টিক। না না না, এখন ধরতে হবে না, বাড়ির পোশাকে আছি। দূর। আরে বরের সামনে তো এভাবেই থাকবি সারা জীবন, কি কোণে সেজে থাকবি নাকি? আমি ধরছি, দাঁড়া। হ্যালো অনিদা। আরে লিটল সিস, এখনো ঘুমোওনি? অনিদা, তুমি বোধহয় জানো না, আমি আর দিদি ভাই কিন্তু একই ঘরে শুই। এই ভিডিও কল করেছো যখন, যাকে দেখবে বলে করেছো তাকে দেখো। ও কিন্তু ফোনটা ধরতে ইচ্ছুক ছিল না। এই না, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমার কিন্তু একদম ভালো লাগে না ভিডিও কলটা। আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাবো বলে দিলাম। অনিদা তুমি বুঝতে পারছো তো, দিদি ভাই কিন্তু নিজের ভাব বাড়াচ্ছে। যাকগে, ধরো বাবা, কথা বলো ম্যাডামের সঙ্গে। বালিশের আলো থেকে উকি মারছে ম্যাডাম। অনিদা, ভিডিও কল করেছে যখন কোনো বড়দের ব্যাপার হবে না তো? দেবো একটা? না, তাহলে আমি বেরিয়ে যাব, আমি তো ছোট মেয়ে, অত বুঝি টুঝি না। স্রোত, কি হচ্ছে কি এসব? বেশ বোঝো, এটুকু যে বুঝেছো এটাই যথেষ্ট। এবার দিদিকে ফোনটা দাও, আমার কথা আছে ওর সাথে। এই নে, ধর 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 ধর। এটা কি হলো? আমার বোনটাকে বের করে দিলে? একটু দেখি আমার রায় কিশোরীকে। তুমি কিন্তু এবার খুব এম্বারেস করছো আমাকে, বলে দিলাম। সত্যি কথা বলি, এই ক্যাজুয়ালি তোমাকে আমার একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে। আর তো কিছুদিন, তারপর আর ভিডিও কল না, একদম কাছে পাবো তোমাকে। এইসব আজে বাজে কথা বললে কিন্তু ফোনটা আমি এক্ষুনি রেখে দেবো। ছাড়াইলে না ছাড়ে এ এমন ডোর। আমি আবার ফোন করব। আচ্ছা, ফোনটা কিসের জন্য করেছো সেটা বলবে, নাকি আজে বাজেই কথা বলে যাবে? মা বাবা আসছেন। তাই? কবে আসছেন? প্রথমে বলেছিল কাল আসছে, তবে টিকিটস নিয়ে আমার মনে হয় কিছু সমস্যা হয়েছে, তার জন্য স্যাটারডে আসবেন। ও, ওনারা নিশ্চয়ই খুব অসন্তুষ্ট হয়েছেন। না, অসন্তুষ্ট হবে কিসের জন্য? না, তুমি এরকম অপাত্রে নিজেকে, তোমার পাশে তো আমায় ওনাদের নিশ্চয় শুনে ভালো লাগেনি। এই শোনো, আমার হবু স্ত্রীকে না অপাত্র বা পাত্রী কোনোটাই বলার কারোর অধিকার নেই, ইনফ্যাক্ট তোমারও সেটা নেই। সুতরাং একটু মুখ সামলে কথা বলো প্লিজ। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে তুমি বড়ই বউ নেওটা হয়েছ। জানো তো, আমাদের দেশে কিন্তু স্ত্রৈণ কথাটা নেগেটিভ। আর পতিব্রতা ভীষণ পজিটিভ, না?
এটাই তো আমাদের সোসাইটির দ্বিচারিতা, আটার রাবিশ। শুনে রাখো, আমাদের পরিবারে কিন্তু সবকিছু ইকুয়ালি হবে। তুমি পতিব্রতা আর আমি পত্নীব্রতা, দুজনের প্রতি নিবেদিত প্রাণ। এক সেকেন্ড, এত হাসি কি হলো? পত্নী ব্রত অবধি ঠিক ছিল, কিন্তু পত্নী ব্রতাটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল না? ভাগ্যিস এমন ভুলটা বললাম, তাই আমার রায়ের এমন চুল এলিয়ে ঝরঝরে হাসিটা দেখলাম। একদম ঝর্ণার মতন লাগছিল তোমাকে। ও মা, আমি কি হাসি না নাকি? হাসো, কিন্তু এরকম উঠছে হাসি ভস বসিয়ে সোডার মতো পেট থেকে এই ধরনের হাসো না, খুব মাপা হাসো। আচ্ছা বলছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন তোমার ঘুমিয়ে পড়া উচিত। আর স্রোত অনেকক্ষণ বাইরে আছে বেচারি। আচ্ছা রাখছি, তার আগে বলো শনিবার লং ড্রাইভে যাবে কিনা? ও মা, তোমার বাবা মা আসবেন যে? আসুক না, অফিসের পর চলো, রাত করে ফিরবো, নাহলে ফিরবো না। মানে যা বুঝলে তাই। একটু মুশকিল আছে, মানে শনিবার আমার বন্ধুরা ইনভাইট করেছে, কলেজের বন্ধুরা, রাত্রিরেও ওখানেই থাকতে হবে। মানে তুমি আমার সাথে রাতে বাইরে থাকতে পারবে না, কিন্তু তোমার বন্ধুদের সাথে পারবে। ও মা, দুটো কি এখনই নাকি? কি করবে সারা রাত তোমরা? ড্রিঙ্ক করো? তোমার মাথাটা পুরোপুরি গেছে না? রাত্রেবেলা বন্ধুদের সঙ্গে আমি ড্রিঙ্ক করব? আমি ওসব করি না। ছি! তাহলে সারা রাত বন্ধুদের সাথে করবেটা কি? আচ্ছা শোনো, আমি ঠিক 12টা নাগাদ গাড়ি নিয়ে পৌঁছে যাব, তুমি ওখান থেকে আস্তে করে কেটে পড়বে। বাড়িতে কেউ জানলো না, দুজনে একদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাব। না, সত্যি সত্যি তোমার মাথাটা গেছে। আমি ফোনটা রাখলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, শুনবে না তো আমার কথা? আমি কিন্তু এবার রাগ করছি। করো রাগ, আমি শুয়ে পড়লাম। গুড নাইট, টাটা। একদম আনরোম্যান্টিক রাই। আসতে পারি? আমি তো ভাবছিলাম অনির্বাণের ফোন থেকে বেরিয়ে এখানে প্রকট হয়ে যাবে। উফ, এই ঘরে যেন একেবারে প্রেমের বাতাস বইছে। প্রেমের বাতাস বইছে? এই এক মিনিট। কি হলো? রাই তুমি কোথায়? কত দূরে? আমি কলকাতা থেকে 50-60 কিলোমিটার দূরে। কেন? তুমি আমার কাছ থেকে এত দূরে কেন যাবে? তুমি প্লিজ আমার কাছে চলে এসো, আমার ভালো লাগছে না রাই। কি হয়েছে অনির্বাণ? জানি না, আমার এক্ষুনি তোমার কাছে যেতে ইচ্ছে করছে। তুমি আমার কাছে চলে এসো প্লিজ। কি হয়েছে বলো তো? তুমি এরকম কেন করছো? তোমার বাবা মা এসেছেন? নিশ্চয় তুমি তাদের সঙ্গে ঝগড়া করেছো, তাই তো? আমি জানি না রাই। আচ্ছা তুমি কথা ঘোরাচ্ছ কেন বলো তো? রাই, আমার তোমার সাথে এখন দেখা করতে ইচ্ছে করছে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে রাই, আমার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। প্লিজ তুমি আমাকে বলো না তুমি কোথায় আছো। তুমি আমাকে লোকেশনটা পাঠাও, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। দরকার হলে আমি তোমাকে ওখান থেকে গিয়ে তুলে নিয়ে আসবো। তুমি হরণ করবে আমাকে বন্ধুদের মাঝখান থেকে? হ্যাঁ করবো, তাই করবো। আচ্ছা রাই, তুমি আমাকে কখনো জড়িয়ে ধরোনি কেন? কেন কখনো আমাকে ভালোবাসোনি? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? এত ডিস্টার্ব কেন তুমি আজকে? তুমি তো এরকম করো না। কি রে রাই, কার সঙ্গে এরকম ফিসফিস করে কথা বলছিস? অনির্বাণ নাকি? তো মিস্টার কি আমাদের সাথে কথা বলতে একটু আগ্রহী নন? দেখ, শুধু ওর সাথে বললেই হবে নাকি? আরে বাড়ি থেকে ফোন এসেছে, আমি একটু কথা বলেই আসছি। তুমি কেন বললে না আমি ফোন করেছি? বললে ওরা আমাকে টিজ করতো, সারা রাস্তা তোমাকে আর আমাকে নিয়ে আর কি ঠাট্টা করতো। সেটা কি ভালো হতো নাকি? তুমি কাল কখন ফিরবে? দুপুরের মধ্যেই। আমি কিন্তু সন্ধ্যেবেলায় আসবো, তারপর আমরা কোথাও যাব, একসঙ্গে ডিনার করব, আর অনেকটা সময় আমরা ঘুরে বেড়াবো। বাড়িতে জানিয়ে রেখো, তখন কিন্তু আপত্তি করতে পারবে না। আচ্ছা, তোমার বাবা মার কি খুব আপত্তি এই বিয়েতে? এইসব কথা কেন আসছে এখন? তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? তাই আমি তোমাকে মিস করছি, খুব মিস করছি। বুঝতে পেরেছি। আমিও একটা কথা স্বীকার করব। কি? আমিও খুব মিস করছি তোমাকে। তাহলে গেলে কেন ওখানে? আমরা দুজন না হয় অন্য কোথাও যেতাম। তুমি না,
আচ্ছা আমি ফোন রাখছি। আর শোনো, আমি যে বান্ধবীর বাড়িতে যাচ্ছি ওখানে কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা, কাজে যদি আমাকে তুমি ফোন না পাও তাহলে কিন্তু টেনশন করো না, কেমন? সে কি কথা হবে না? আচ্ছা তুমি ওখানে পৌঁছে আমাকে একবার ফোন করো কিন্তু। চেষ্টা করছি, নেটওয়ার্ক পেলে অবশ্যই করব। আই লাভ ইউ রাই, আই লাভ ইউ। আমিও। রাখি। বড্ড মিস করছি তোমায় রাই, খুব মিস করছি।